নবী, সমস্যা নেই। কিন্তু এটা নিয়ে মারামারি করা, বিতর্ক করা, একজন যদি স্লিপার টান বলেই ফেলে, আমার গবেষণা আপনার গবেষণা সমান হইতে পারে? আমাদের ইমাম কয়জন? আমরা যারা মাযহাব কেন্দ্রী কয়জন ইমাম? চারজনের ইমামের মত কি ঠিক আছে? মানে একমত তো না। একটা বিষয়ে আবু হানিফা যে মত দিয়েছেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি সেই মত দেন নাই। মালয়েশিয়াতে থাকতে আমার এক বন্ধু, আমি তার নাম না বলি কারণ ময়মনসিংহে বাড়ি, কিন্তু ভিডিও তো এখন ময়মনসিংহেও যায়। মিডিয়া আছে না নেই? মিডিয়া কর্মীরা পৌঁছে দিবে, হয়তো কষ্ট পেতে পারে। ওই বন্ধু ফোনে গোলমাল করতে করতে বউরে তালাক দিয়ে ফেলছে। এখন আমারে বলতেছে যে কই ভাই, আপনি তো হুজুর মানুষ আমাদের মধ্যে, তো আমি তো একটা কাজ করে ফেলেছি। কি তা? আমার তো বাচ্চা কাচ্চা আছে। তো আছে তা কি হয়েছে? এখন বাচ্চা কাচ্চার উপায় কি হবে? আমি কই আরে ভাই খুঁজে বলেন না কেন? বউরে তো তালাক দিয়ে ফেলছি। তো আমার তালাক দিচ্ছে, এখন আরেকটা বিয়ে করি মা নিতে পারেন নতুন মা। ভাই এটা তো কথা হলো, এই ছোট বাচ্চা কাচ্চা নিয়ে কি করতে হবে? কি করলি বউ আমার বোঝেনি তো। এখন তো ফতোয়া অনেকেই আছে জিজ্ঞেস করে, ফতোয়া খোঁজে। আমি কই ভাই আমি তো মুফতি না, ফতোয়া দিতেও পারবো না। মুফতিদের কাছ থেকে নেন, তবে আপনি যত ফতোয়াই দিন ওই বউ যে আপনি ঘরে দেবেন এই ফতোয়া খুঁজে বেড়াচ্ছেন। এই ফতোয়া যতক্ষণ কোন হুজুর দেবে না ততক্ষণ আপনার ফতোয়া পছন্দ হবে না। এরকম আছে না নাই? এলাকার হুজুর বানিয়ে দিয়েছে, তালাক যখন দিশা হয়ে গেছে ও আর এক হুজুরের কাছে যায়, কারণ ওর একটা হুজুর দরকার। সেই হুজুর তবে না, সমস্যা নিয়ে এত দ্রুত কথা পারবা। তো এখন এই আমার ভাইজান বলতেছে ভাই এখন কি করবো, 3 তালাক তো আমি বলে বলে ফেলেছেন নাকি একবারে? একবারে বলে ফেলেছি। আমি বললাম আপনি কোন মাযহাবের লোক? হানাফি মাযহাবের। বললাম হানাফি মাযহাবের ফতোয়া হলো যদি কেউ একসাথে 3 তালাক দিয়ে ফেলে তাইলে বউ তালাক হয়ে যাবে। ওইটা অন্য জায়গায় যদি বিবাহ হয়, তারপরে যদি সে তালাক দেয়, তালাক নেওয়ার জন্য বিয়ে দিলে হবে না। যদি সে তালাক দেয় তখন নিতে পারবে না। আর যদি আপনি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মতের পথের হতেন, ওই মাযহাবের হতেন, তাই ইমাম শাফিঈর মত হলো যদি কেউ রাগের মাথায় একসাথে 3 তালাক দেয় তাহলে ওটাই 1 তালাক হিসেবে তার উপরে বর্তাবে। বলছে আমি তাইলে আজকে শাফিঈ মাযহাবের লোক। আমি তাইলে আজকে শাফিঈ মাযহাবের লোক, কারণ আমার বউ রাখতে হবে। যে মাযহাব দিয়ে 1 তালাক কমাইতে রাখবো ওই মাযহাব মানবে। এখন আমাদের ফতোয়া দরকার কোনটা? আমার যেটা পছন্দ, আমার শায়েখ বলেছে, আমিরা জামাত বলেছে, ওইটাই সত্য। আমার চরমনার পীর সাহেব বলেছে এইটাই সত্য। আমার শায়েখ আহমদুল্লাহ হুজুর বলেছে এটাই সত্য। তাহির হুজুর বলেছে এটাই সত্য। আমরা যার অনুসরণ মানে যার ফলো করি, যে বক্তৃতা দেয় যার ফলো করি, তার বাইরে আর কারো ফতোয়া নিতে রাজি কথা কয় না। কুরআন হাদিস খুলে দেখার আমাদের নিজেদের দরকার আছে না নেই? এখন আমি আপনি কুরআন হাদিস দেখবো না আর এই নিয়ে করবো মাথা ফাটাফাটি, অমুকেই বলিস। আর সামনে আমাদের যারা বসে থাকি আমি যাই বলবো আপনারা বলবেন ঠিক। এরকম আছে না নেই? পরীক্ষা নেবো পরীক্ষা নেবো পরীক্ষা নেবো একটা পরীক্ষা নেবো। হঠাৎ করে মুনকার নাকিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেল মুনকার নাকির? কোথাও পাওয়া যায় না। ফেরেশতাদেরকে আল্লাহ পাঠালেন, যাও মুনকার নাকিরকে তো পাওয়া যায় না। আমেরিকায় মানুষ মারা গেল, লন্ডনে মারা গেল, তালাতে মারা গেল, সাতক্ষীরায় মারা গেল, যশোরে মারা গেল। এত কবরে মুনকার নাকির ছাড়া কে জিজ্ঞাসা করবে? মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। শিগগিরই যাও মুনকার নাকির কোথায় খুঁজে বেড়াও। ফেরেশতারা আসলো, আসার পরে দুনিয়ায় তল্লাশি করলো, গোটা দুনিয়ায় খুঁজে পাইলো না, চলে গেল আল্লাহর কাছে। আল্লাহ তো পাইনে। আল্লাহ কয় বেকায় দায়িত্ব পড়ে গেলাম, তাড়াতাড়ি করে আবার যাও, এবার জমিনের মধ্যে খোঁজো। জমিনের মধ্যে খুঁজতে খুঁজতে দেখে ওই যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কবরে পিঠ মুড়া দিয়ে মুনকার নাকির বাইন্ধে রেখেছে। ঠিক না? মুনকার নাকিরকে বাইন্ধে রাখা হয়েছে। জিজ্ঞাসা করা হলো কিসের করতে? জিজ্ঞাসা করার আগে ফেরেশতারা যায় এবার জানলাম মুনকার নাকিরকে পেয়েছি। তোমার এক বান্দা আব্দুল কাদের জিলানী, তার কবরে দেখলাম পিঠ মুড়া দিয়ে বাইন্ধে রেখেছে। সে যে শিগগিরই জিজ্ঞাসা করো কেন বেঁধে রেখেছে। আসার পরে এসে বলতেছে ও আব্দুল কাদের জিলানী কেন বেঁধে রেখেছে? দুজনকে এদের ব্যাপার, এদের তো না চাইলে ওই যে লাশ দেরি পড়ে গেছে, ওদের কিরা জিজ্ঞাসা করবে। বলছে যে বাইন্ধে রাখিছে এর জন্য আমার কবরে নামার পরে আমাকে সালাম দেয় নাই। অবস্থা আল্লাহর কাছে নিয়ে বলছে আল্লাহ
মুনকার নাকির তোমার এক বান্দার কবরে ঢুকে সালাম দেয় নাই, এই জন্য বেঁধে রেখেছে। বলতেছে চাও যে বলো কি করলে ছেড়ে দেবে। আব্দুল কাদের জিলানির কাছে এসে ফেরেশতারা বলছে, ওগো আব্দুল কাদের জিলানি, বলো এখন কি করলে ছেড়ে দিবা, কারণ পুরা ছাড়া তো গোটা দুনিয়ায় মরা লাশদের মুনকার নাকির ছাড়া জিজ্ঞেস করার মতো কোন ফেরেশতা আপাতত নাই, এখন কি করবা, আল্লাহ তো বেকায় দেয়। কয় এখন ছাড়তে পারি, শর্ত একটা, সেটা হলো এই বাগদাদে আমার ডানে বামে বাগদাদ শহরের মধ্যে যত কবর আছে এই কবরগুলোকে ক্ষমা করে দিতে হবে, কবরে কোনো শাস্তি দেওয়া যাবে না। আমার ডানে বামে যত কবর এই বাগদাদে সমস্ত কবরগুলোকে আজকে মাফ করে দিতে হবে, তাইলে আমি এদেরকে ছেড়ে দিতে পারি। তারপরে আল্লাহর কাছে যে যখন ফেরেশতারা এটা বলেছে, বলার পরে বলছে আল্লাহ রাব্বুল আলামিন এবার আব্দুল কাদের জিলানীকে সরাসরি বলতেছে, আব্দুল কাদের জিলানী তুমি তো আমাকে সহজ শর্ত দিছাও, কারণ তো এমন একটা বেকায়দায় আমি পড়ে গেছি। আজকে যদি তুমি আমাকে বলতে যে গোটা দুনিয়ায় যারা মারা গেছে আর কিয়ামত পর্যন্ত যারা মারা যাবে তাদেরকে ক্ষমা করে দিতে হবে, তুমি আজকে ফেরেশতাদের বেঁধে রেখে আমার যে বেকায়দায় ফেলিছাও, আমি সবাইকে আজকে ক্ষমা করে দিতাম। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেছেন কিটা কিটা? কয়জন বলেছেন সুবহানাল্লাহ? কয়জন হাত তোলেন? সাহস করে হাত তোলেন। সুবহানাল্লাহ কয়জন বলেছেন? লিখতে পারি তো নাম নেই, আল্লাহ দেখছে। কয়জন হাত তোলেন? এই কয়জন ফেল, এই কয়জন কি ইয়াকে বললাম পরীক্ষা নেবো, প্রশ্ন কিন্তু বলা যায় ফাঁস করে দিচ্ছি। তার মানে ওয়াজ শুনে সুবহানাল্লাহ বললে হবে নাকি যে বাঁধবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ দড়ি নিয়ে গেছিল খবরে, মারা যাওয়ার পরে কেউ দড়ি দিয়েছে সাথে। হ্যাঁ, এই যে ওয়াজ বানানো সেদিন আর একটা শুনতেছি, আরে সুলতান বাদশাহ আলমগীর বলতেছে এই কবর রাখা হবে না, আজমির শরীফে কবর রাখা হবে না, ভেঙে গুড়িয়ে দেব। তখন বলতেছে কেন ভাঙবেন, কারণ এই কবরে গেলে তো কোনো উপকার হয় না, কেন রাখবো? কয় কবর তো জিন্দা, কবর জিন্দা। আউলিয়ার কবর, কার কবর? খাজা গরিবে নেওয়াজ, সে তো জিন্দা পীর, তার কবরে গেলে এখনো পর্যন্ত ফজিলত পাওয়া যায়। কি পাওয়া যায়? আপনি কি ওর সাথে কথা বলতে পারবেন? কয় সত্যি কি পারবে? হ্যাঁ পারবেন। ঠিক আছে আমি যাবো, 3 বার সালাম দেবো, যদি উত্তর দিতে পারে তাইলে আমি এই কবর রাখবো, আর যদি উত্তর না দিতে পারে কবর ভেঙে গুড়িয়ে দেবো। যাওয়ার পরে বলছে ঠিক আছে আপনার চ্যালেঞ্জ মেনে নিলাম। চলে গেল। কবরে যাওয়ার পরে আবার আলমগীর সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম, উত্তর দেয় নাই। 2 নম্বর বার সালাম দিয়েছে, উত্তর দেয় নাই। বলতেছে তাইলে কবর ভেঙে দেওয়া যায়। কয় আপনার তো কমিটমেন্ট ছিল 3 বার সালাম দিবেন, 3 নম্বর বার সালাম দিয়ে দেখেন, সালাম দিল, উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম। বললো তাইলে আগের 2 বার সালাম দিলেন না কেন? কয় বাদশা আলমগীর আগের বার যখন আপনি সালাম দিয়েছেন তখন আমি ছিলাম কাবায় তাওয়াফ করছিলাম। কাবায় কি করছিলাম? প্রথম সালামের সময় তাওয়াফ করছিলাম, দ্বিতীয় সালামের সময় আমি মদিনায় রিয়াজুল জান্নাতে আল্লাহ রাসূলের রওজার পাশে নামাজ আদায় করছিলাম। আর তৃতীয় সালাম যখন দিয়েছেন তখন আমি আজমির শরীফে এসে আপনার সালামের জবাব দিয়েছি। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ বলেছেন? নাউজুবিল্লাহ পড়েছেন কিরা কিরা? নাউজুবিল্লাহ কোন লোকে পড়েছে? সুবহানাল্লাহ অনেকেই পড়েছে। ওগো আমার ভাইরা, বাদশা আলমগীর যে কবরে সালাম দিল আর সে ওই কবর থেকে উঠে যে তাওয়াফ করতেছে, এটা কি কোনোভাবে সম্ভব? তাওয়াফ করতেছে মক্কায়, মক্কা থেকে মদিনা 480 কিলোমিটার দূরে। দ্বিতীয় সালাম দেওয়ার মধ্যে আবার সে মদিনায় এসেছে, তাই ও তাওয়াফ করার জন্য ফাঁক দিয়েছে না কি করিস আল্লাহ সেই ভালো জানে। ভাইয়ের আমার, পীরদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, কোনো সংঘাত নেই, পীরের কবরে নিয়েও কোনো বাড়াবাড়ি নেই, কিন্তু এতটুকু বলতে চাই যে এই কথাগুলো বলেন, এই কথাগুলোর সাথে বাস্তবতার কোন সম্পর্ক, এই কথাগুলোর সাথে আধ্যাত্মিকতার কোন সম্পর্ক নাই। কারণ খাজা গরিবে নেওয়াজের চেয়ে আল্লাহ রাসূল অনেক বড় না ছোট? আল্লাহ রাসূল যদি সালামের জবাব সরাসরি না দিতে পারে, খাজা গরিবে নেওয়াজ কোন পাওয়ারে দেয়? এইটা আমার কোন পাওয়ারে দেয়?